আজকে রেডি হয়েছি, সারদা মঠে যাব। এই সামনেই সারদা মঠ, সেখানে যাচ্ছি আমি আর আমার বড় ছেলে। বুবুন গেছে পিসির সঙ্গে বাঁকুড়া আশ্রমে। ছোট ছেলেটার শরীরটা ভালো না বলে ও যাবে না, গলায় ব্যথা করছে, জ্বর এসেছিল, তাই আমি আর বড় ছেলেটা বেরোচ্ছি। এই সামনেই সারদা মঠ। এই যে রেডি হয়ে গেছি, এই শাড়িটা পরেছি। তাহলে সারদা মঠেও আপনারাও চলুন, খুব ভালো লাগবে, খুব ভালো জায়গাটা। গেছিলাম, অনেকবার গেছিলাম। আজকে যাচ্ছি, ওখানে ভোগ খাবো। বাড়িতে খাওয়া গেছে, এখন বাজে 2:30। ওখানে গিয়েও একটু ভোগ খাবো, খেয়ে তারপরে বড় ছেলেটা 4:30 থেকে পড়া আছে বলে ও পড়তে যাবে, আর তখনই আমরা চলে আসবো। নাহলে ইচ্ছা ছিল আদ্যাপীঠে যাব, গিয়ে সন্ধ্যা আরতিটা দেখে তারপরে বাড়ি ফেরার। আর মানে কাকু পিসিরা সব দোতলাতে। আর এখন ছেলেদেরকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, দিয়ে এবার বেরোবো ধীরে সুস্থে। 1টার সময় বন্ধ হয়ে গেছিলো, তাই 1টার মধ্যে আমরা যাইনি, কিন্তু 3টে থেকে আবার যেটা খুলবে সেখানে তখন আমরা যাব। ওই জন্য 3টেতে, এখন বাজছে 2:30, তাই 2:30-র সময় রেডি হয়ে গেছি। এখান থেকে 5 মিনিটের রাস্তা। দিয়ে সারদা মঠ থেকে ঘুরে আসি। চলুন, আপনারাও চলুন। আমরা এবার বেরিয়েছি, আমি বসে আছি, আমার বড় ছেলে গাড়ি চালাচ্ছে। দিয়ে আদ্যাপীঠ যাচ্ছি। আদ্যাপীঠের পরেই সারদা মঠ। এই যে আদ্যাপীঠ। সারদা মঠ। মাঠ খেলছে সবাই। আকাশ, সারদা মঠে এসে গেছি। শ্রীমৎ দক্ষিণাকালী মাতা ঠাকুরানী মন্দির। লাল করবী ফুল আমাদেরও আছে। আজকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেই জিনিসটা এসে পৌঁছেছে। সেটা হচ্ছে এই যে এই যে কৌটোগুলো, এই কৌটোগুলো অর্ডার করেছিলাম। এই যে কি সুন্দর দেখতে না, সুন্দর দেখতে। এখানে কটা কৌটো আছে? 4-6-24টা কৌটো আছে। এই যে এই সাইজের, এরপরে আর একটা কৌটো, আর তারপরের সাইজ, তারপরের সাইজ। এই যে খুব মজা লাগে। এখন আবার জিনিসপত্র এসছে, সেই জিনিসগুলো এই যে এই ঘরটাতে সাজানো হবে। ওইখানটাতে বাসন রাখার জন্য একটা জায়গা করা হচ্ছে। সিঙ্কটা কিনে এনেছে, স্টিলেরই সিঙ্ক। এখানে হচ্ছে আমার রান্নার জায়গা, এখানে আপাতত বাসন রেখেছি। এই মপটা কিনেছি, এটা কেনা হয়েছে, এই মপটা। এটা উপরে যাওয়ার রাস্তা। এখানটাতে মাসি বাসন মাজে, এই যে পরিষ্কার করা হচ্ছে, বাগান পরিষ্কার করা হচ্ছে। এখন তো এসছি, এখন গোছানো ঠিক হয়নি,
এরকমভাবেই সব রাখা হয়েছে। এই যে এটা একটা কুয়ো, বাইরে কুয়ো, এই বাগানটা পরিষ্কার করা হচ্ছে। এখানে ইন্ডাকশানে ভাত বসিয়েছি। আজকে রান্না করেছি, কালকে রান্না করেছিলাম মাংস আজকে আছে। আর রান্না করেছি ভাত, আর ওইদিকে করেছি আমলকি দিয়ে টক ডাল, আলু ভাতে আর ডিমের কারি। তাও দেখিয়ে দিই আপনাদের। ভাত তো ফুটছে, হয়ে গেছে। এই যে কুলের চাটনি, এটা হচ্ছে আলু ভাতেটা মাখবো, জিরে ভাজা আর কাঁচা লঙ্কার রেখেছি। এটা হচ্ছে আমলকি দিয়ে টক ডাল, আর এই হচ্ছে ডিমের কারি, আর এই হচ্ছে মাংস। এই যে কলে বেসিন লাগানো নেই, তাই অসুবিধা হচ্ছে বলে বেসিন কেনা হয়েছে। নিচের তাকে সবজি রেখেছি, এখনও ফ্রিজ ট্রিজ কিছু নিয়ে আসা হয়নি, খাটও নিয়ে আসা হয়নি। এটা কাকুর একটা ছোট খাট চৌকি, ওই চৌকিটাতেই আপাতত বিছানাগুলোকে গুছিয়ে রেখেছি, কিছুই আনা হয়নি, আলমারি টালমারি কিচ্ছু আনা হয়নি। একটু একটু করে জিনিস নিয়ে আসা হচ্ছে। এখানে এই যে গপু গনুকে রেখেছি এখানটাতে, গপু আর গনু। আর কোনো ঠাকুর আনিনি, আগে ঠাকুরের জায়গা করব, তারপরে আনবো। এখানে কাকু পিসিদের সব ইয়েগুলো আছে, সব মূর্তিগুলো সাজিয়ে রাখা হয়েছে। এখানে আমার সাজের জিনিসগুলো রাখা হয়েছে। আর এই নিচটাতে এখনও কাকুর কিছু জিনিস আছে, সেগুলো কাকু এখনও নেয়নি, সেগুলো আছে। এখানে কাকুর কিছু জিনিস, জামা কাপড় আছে, সেগুলো আছে। এই কৌটোগুলো ধুয়ে রেখে দিলাম। আজকে মশলা টশলা সব ভরবো, ডাল মশলা চিনি টিনি। এখানে এক প্যাকেট ডিম কিনে নিয়ে আসা হয়েছে, ওখানে মিক্সিটা রেখেছি। এখানে এই যে এরকমভাবে এই চালের ড্রাম ছোটো নিয়ে আসা হয়েছে। এখানে বিস্কুটের কৌটো সব এরকমভাবে রাখা হয়েছে। এই স্টিলের সিমটা নিয়ে আসা হলো। আর কি নিয়ে আসা হলো এবার দেখাচ্ছি। একটু ভিডিওটা করে দাও না। এই যে রান্নার জায়গাটাতে গ্রিলটাতে ফাঁকা আছে বলে এটা লাগানো হবে। কিছু আসলে পরে সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো করে মনে হয় কখন কাটবো, আর কত দেরি হয়ে যায়। কি এসছে দেখুন, প্যাকেটটাও ভাবেনি যে আমার এই পরিণতি। এই যে একটা নুনদানি, একটা গোলমরিচের দানি, এই ব্রাশ, এটা কি কলিং বেল? না রে, এটা হচ্ছে তেল ঢালার ফানেল, তেলটা ঢালবো। তেল, একটা সর্ষের তেল আর একটা হচ্ছে সয়াবিন অয়েল বা সাদা তেল আর কি, বা রাইস ব্র্যান অয়েল। কাজের জিনিসও নিয়েছিল। এই হচ্ছে আজকে কেনাকাটা। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে নেবেন।